দুলারীকে গাড়িচাপা দিতে গিয়ে নিজেরই সর্বনাশ করল অনুষা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেশার্সের বর্ণিল মঞ্চে যেখানে রাজত্ব করার স্বপ্ন দেখেছিল অহংকারী অনুষা, সেখানে তাকে হারিয়ে বিজয়ের ট্রফি ছিনিয়ে নেয় দুলারী। রানার আপের তকমা অনুষার জন্য শুধু একটি পরাজয় নয়, তার অহংকারে এক মারাত্মক আঘাত হয়ে দাঁড়ায়। কারণ অনুষার অভিধানে হার বলে কোনো শব্দ নেই। দুলারীর মতো সাধারণ এক মেয়ের কাছে পরাজিত হওয়ার অপমান তার মনে প্রতিশোধের বিষাক্ত আগুন জ্বালিয়ে দেয়। মঞ্চের আলো নিভতেই পার্কিং লটে শুরু হয় তুমুল বাগ্বিতণ্ডা। নিজের ব্যর্থতা ঢাকতে অনুষার সমস্ত দোষ চাপিয়ে দেয় তার সঙ্গী সোনিয়া ও সিয়ার ওপর। কিন্তু সোনিয়া স্পষ্ট জানিয়ে দেয়, অনুষার নিজের দুর্বলতার দায় সে কোনোভাবেই নেবে না। পরিস্থিতি যখন প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়, তখন সিয়া কোনোমতে দুজনকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু অনুষার মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক দুলারীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। অন্যদিকে ট্রফি জয়ের আনন্দে দুলারী ও তার বান্ধবী গুলটি নিশ্চিন্ত মনে রাস্তা দিয়ে হাঁটছিল। কিন্তু তারা একবারও বুঝতে পারেনি, দূর থেকে অনুষা গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে তাদের ওপর নজর রাখছে। প্রতিশোধের অন্ধ নেশায় সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। রাস্তার মাঝখানে ধারালো পেরেক বসানো একটি কাঠের বোর্ড রেখে দেয়। তার উদ্দেশ্য ছিল দুলারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা। এরপর সে সজোরে গাড়ির গতি বাড়িয়ে দুলারীর দিকে দিয়ে আসে। কিন্তু ভাগ্যের পরিহাসে দুলারীকে আঘাত করার আগেই তার নিজের গাড়ির চাকা সেই পেরেকের উপর উঠে যায়। মুহূর্তেই টায়ার ফেটে বিকট শব্দে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিশাল পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর ভাঙাচোরা গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে অনুষা। এই ভয়াবহ দৃশ্য দেখে গুলটি রাগের মাথায় বলে ওঠে, যেমন কর্ম তেমন ফল। কিন্তু দুলারীর মানবিকতা তাকে স্থির থাকতে দেয় না। রক্তাক্ত অবস্থায় অনুষাকে ফেলে রেখে চলে যাওয়ার কথা সে ভাবতেই পারে না। সে দ্রুত গুলটিকে পানি আনতে পাঠায় এবং অনুষার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফিরতেই অনুষার হিংস্র স্বভাব আবার প্রকাশ পায়। সাহায্য করতে আসা দুলারীকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে সে উল্টো বিষাক্ত ভাষায় অপমান করতে শুরু করে। দুলারী মৃদু হেসে তাকে বোঝায়, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবতা। রাগ ভুলে অন্যকে সাহায্য করাই একজন মানুষের প্রকৃত পরিচয়। এদিকে গুলটি আশপাশের গাছের লতাপাতা বেটে অনুষার রক্তপাত বন্ধ করার চেষ্টা করলেও অহংকারী অনুষা সেই সাহায্য প্রত্যাখ্যান করে। কোনোমতে নিজেকে সামলে অনুষা খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে স্যানাল বাড়ির আধো আলোয় নিজের ঘরে বিছানায় মাথা কুটে কাঁদতে দেখা যায় তাকে। তবে এই কান্না দুর্ঘটনার ব্যথার জন্য নয়, বরং বিজয়ের ট্রফি হারানোর অসহনীয় যন্ত্রণার জন্য। উর্মিলা ও রুদ্রাণী তাকে শান্ত করার চেষ্টা করলেও অনুষার মুখে তখন একটাই কথা, সে দুলারীকে শেষ করে দেবে। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করেন অনুষার বাবা চন্দ্রনাথ। মেয়ের এই রক্তাক্ত ও উন্মত্ত অবস্থা দেখে তিনি শিউরে ওঠেন এবং কঠোর গলায় ঘোষণা করেন, আজকের পর অনুষা আর কোনোদিন গাড়ি চালাতে পারবে না। কিন্তু অনুষার জেদের কাছে সেই নিষেধাজ্ঞার কোনো মূল্যই থাকে না। এদিকে উর্মিলা মেয়ের এই ধ্বংসাত্মক আচরণকে প্রশ্রয় দিয়ে তাকে বন্ধুদের সঙ্গে বাইরে পাঠানোর পক্ষ নিয়ে কথা বলতে শুরু করলে, ঠিক তখনই বজ্রকণ্ঠে ঘরে প্রবেশ করেন প্রমিতা দেবী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, স্যানাল পরিবারের মেয়ে হয়ে এমন হিংসাত্মক ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুলারী শত প্রতিকূলতা পেরিয়ে নিজের যোগ্যতায় মঞ্চে বিজয় অর্জন করেছে, আর অনুষার মধ্যে খেলোয়াড়সুলভ মানসিকতা না থাকায় আজ তাকে এই পরাজয়ের মুখ দেখতে হয়েছে। কিন্তু প্রমিতা দেবীর এই শিক্ষামূলক কথায় উর্মিলার কোনো পরিবর্তন হয় না। বরং সে মনে মনে অন্য পরিকল্পনা করতে থাকে। আড়ালে অনুষাকে ডেকে উর্মিলা মনে করিয়ে দেয়, স্যানাল পরিবারের বিপুল সম্পত্তির অর্ধেকের ওপর তাদেরও অধিকার রয়েছে, আর সেই অধিকার কিভাবে নিজেদের দখলে আনতে হয় তা সে খুব ভালো করেই জানে। রাত যত গভীর হতে থাকে, স্যানাল বাড়িতে ততই রহস্যের কালো ছায়া ঘনিয়ে আসে। প্রমিতা দেবী এবং চন্দ্রনাথের বাবার বন্ধ ঘরের ভেতরে শুরু হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা। চন্দ্রনাথের বাবা সোজাসাপটা জানিয়ে দেন, এবার তিনি পারিবারিক আইনজীবীকে ডেকে চূড়ান্ত উইল তৈরি করবেন। কারণ তিনি চান, পরিবারের বড় নাতনি এবং বড় বৌমা যেন কোনোভাবেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। তিনি আরও স্পষ্ট করে বলেন, সম্পত্তির প্রকৃত অধিকার তারই, যার চরিত্রে রয়েছে সুশিক্ষা, সত্তা, সংস্কৃতি এবং পরিবারের সম্মান রক্ষার যোগ্যতা।
দরজার ওপাশে দাঁড়িয়ে উর্মিলা যখন এই কথাগুলো শুনে ফেলে তখন যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। উর্মিলা দৌড়ে গিয়ে রুদ্রাণীকে উইলের বিষয়টি জানায়। তার ভাই যদি সত্যিই উইল তৈরি হয়ে যায় তাহলে অনুষার ভাগ্যে 1 টাকাও জুটবে না। কিন্তু রুদ্রাণীর মুখে কোনো উদ্বেগের ছাপ দেখা যায় না, বরং সে উর্মিলার কাঁধে হাত রেখে ঠোঁটের কোণে এক রহস্যময় ও বিষাক্ত হাসি ফুটিয়ে তোলে। রুদ্রাণী দাবি করে তার কাছে এমন এক মোক্ষম অস্ত্র রয়েছে যার মাধ্যমে সে মুহূর্তের মধ্যেই প্রমাণ করে দিতে পারবে যে চন্দ্রনাথের প্রথম স্ত্রী এবং তার সন্তান আর জীবিত নেই। কিন্তু সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র কি তা জানতে হলে আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতেই হবে। গল্পের শেষ অংশে ফুটে ওঠে এক অসাধারণ বৈপরীত্য। একদিকে সানাল বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি দখলকে কেন্দ্র করে চলছে নোংরা ষড়যন্ত্র, আর অন্যদিকে দুলারি ও গুলটির সাধারণ জীবনে ধরা দেয় নির্মল আনন্দের এক সুন্দর মুহূর্ত। তাদের কাছে কোটি টাকার সম্পদ নেই, পকেটে রয়েছে মাত্র 120 টাকা। কিন্তু গুলটি দুলারিকে বোঝায় আনন্দে ঘুরে বেড়ানোর জন্য রাজপ্রাসাদ কিংবা অঢেল অর্থের প্রয়োজন হয় না। শুধু দুটো চলার মতো পা আর সুন্দর কিছু ইচ্ছা থাকলেই পৃথিবীকে আপন করে নেওয়া যায়। গুলটির কথা শুনে দুলারিও তাকে জড়িয়ে ধরে হাসতে থাকে। তবে গল্পের শেষে একটাই বড় প্রশ্ন সামনে আসে। একদিকে এই দুই সরল মেয়ের নির্মল হাসি, আর অন্যদিকে সানাল বাড়িতে সম্পত্তি দখলের লক্ষ্যে রুদ্রাণীর সেই রহস্যময় ও ধ্বংসাত্মক পরিকল্পনা। শেষ পর্যন্ত এই ষড়যন্ত্রকার জীবনকে অন্ধকারে ঠেলে দেবে, তার উত্তর মিলবে আগামী পর্বে।